2024 টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের যে দলটা ঘোষণা করেছে, আপনারা সবাই কিন্তু সেই দলটা ইতিমধ্যে দেখেছেন এবং আপনারা সবাই কিন্তু জানেন যে দলটা কেমন হয়েছে। আসলে বাংলাদেশ দলকে নিয়ে বলার মতো তেমন কোনো কিছুই নেই, কারণ জাতীয় দলের নির্বাচকরা যে টিমটা দিয়েছেন আসলে এর বাহিরে আর কিন্তু কোনো অপশন ছিল না। হ্যাঁ, অপশন ছিল হয়তো বা 2 থেকে 1জন খেলোয়াড়ের ক্ষেত্রে হয়তো অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, বা বিশেষ করে বলবো তানজিম সাকিব, তিনি কিন্তু ওভাররেটেড হয়েছেন। যে কথা বললাম যে 2-1জন খেলোয়াড় যাদের প্রতি অন্যায় করা হয়েছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে সাইফুদ্দিনের কথা বলতে হবে। সাইফুদ্দিন কিন্তু ন্যাশনাল টিমে ফেরার আগে তিনি বিপিএলে খেলেছিলেন এবং আপনারা সবাই দেখেছিলেন বিপিএলে তার পারফরমেন্সটা। সেখানে দুর্দান্ত পারফরমেন্স করার পরে তিনি জিম্বাবুয়ের সঙ্গে যে সিরিজটা গেল সেখানেও কিন্তু খুব যে খারাপ করেছেন সে কথা বলার কিন্তু সুযোগ নেই। এবং সাইফুদ্দিন যেহেতু একজন পেস অলরাউন্ডার, তার মানে তার কাছ থেকে কিন্তু 2 রকম অ্যাডভান্টেজ পাওয়া যাবে, একটা হচ্ছে ব্যাটিংয়ে, একটা হচ্ছে বোলিংয়ে। তো সবারই একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশের বিশ্বকাপ দলে সাইফুদ্দিন থাকবেন, কিন্তু দুঃখজনক হলো সত্য, সাইফুদ্দিনকে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম দিকের যে প্রাথমিক দলটা ছিল সেই প্রাথমিক দলে সাইফুদ্দিনের নাম থাকলেও গতকালকে যখন চূড়ান্ত দলটা ঘোষণা করেছেন সেই দলটাই কিন্তু সাইফুদ্দিনের নামটা বাদ দেওয়া হয়েছে এবং সেখানে তানজিম সাকিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আরও একজন খেলোয়াড়ের কথা বলতে হবে, যিনি হচ্ছে মেহেদী হাসান মিরাজ। তো আপনারা সবাই জানেন যে মিরাজও কিন্তু অফ স্পিনিং অলরাউন্ডার। তাকেও কিন্তু অনেকে আশা করেছিলেন যে মেহেদী হাসান মিরাজ তিনিও বিশ্বকাপ দলে থাকবেন, বাট বাস্তবতা হচ্ছে যে সাইফুদ্দিন মিরাজ কাউকেই বিশ্বকাপ দলে কিন্তু বিবেচনা করা হয়নি। তো আমি যে কথা প্রথমেই বলেছি যে বিশ্বকাপের জন্য যে দলটা দেয়া হয়েছে আসলে এর বাহিরে কিন্তু খুব বেশি অপশন ছিল না। এখন ভালো হোক খারাপ হোক, মোটামুটি এই যে 17 জন, মানে 15 জনের স্কোয়াড এবং বাড়তি হচ্ছে 2 জন আফিফ এবং হাসান, এর বাহিরে কিন্তু ওই রকমভাবে কোনো অপশন কিন্তু নির্বাচকদের হাতে ছিল না। তো সেজন্যই মূলত এই 15 জনকে নিয়ে কারো খুব বেশি কথা বলার সুযোগ নেই। বাট যে কথা আমি বলবো, আমার কাছে মনে হয়েছে সাইফুদ্দিন এবং মেহেদী হাসান মিরাজ তারা যদি এই দলটায় থাকতো তাহলে পরে দলটা আরেকটু ভারসাম্যপূর্ণ বা তারা দলে থাকাটা ডিজার্ভ করেন। তো একদমই যে মিরাজের সম্ভাবনা হয়তো বা কম, মিরাজের ওইরকমভাবে টি-20তে সম্ভাবনা আমি দেখি না, বাট সাইফুদ্দিনের ক্ষেত্রে আমি বলবো যে সাইফুদ্দিনের সম্ভাবনা কিন্তু একদম শেষ হয়ে গেছে, এরকমটা ভাবার কোনো সুযোগ নেই। আমার কাছে মনে হয়েছে একটা জিনিস, সেটা হলো যে যেহেতু বিশ্বকাপ চলাকালীন সময়ে বা বিশ্বকাপের আগেও কিন্তু খেলোয়াড় পরিবর্তন করা যায়, তো এক্ষেত্রে আমি বলবো এই সামনেই বাংলাদেশ দল আজকে রাত্রে যেহেতু যুক্তরাষ্ট্রে চলে যাবে, সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজও খেলবে এবং এই সিরিজের পরে যেহেতু বিশ্বকাপ 7 তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ, তো অনেক কিছু কিন্তু হতে পারে। আমি আপনাদেরকে একটা মানে অতীত মনে করিয়ে দিই। এর আগে আমরা দেখেছিলাম সাব্বির রহমান, তাকে কিন্তু বিশ্বকাপ দলে তার থাকাটা কনফার্ম ছিল, কিন্তু যখন তিনি ত্রিদেশীয় সিরিজে পারফর্ম করতে পারলেন না তাকে কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তিনি কিন্তু বিশ্বকাপ খেলতে পারেননি। সো তানজিম সাকিবকে নেওয়া হয়েছে, সাইফুদ্দিন বাদ পড়েছেন, এরকমটাও হতে পারে। সাইফুদ্দিনকে নিয়ে যে পরিমাণ আলোচনা হয়েছে, কথা হয়েছে, তো কেন জানি মনে হচ্ছে হয়তো শেষ পর্যন্ত কোনো একভাবে সাইফুদ্দিন বাংলাদেশের বিশ্বকাপ দলে তিনি কিন্তু অন্তর্ভুক্ত হতে পারেন বা তিনি কিন্তু খেলতে পারেন, তার কিন্তু একটা সুযোগ থাকতে পারে। আর একটা কথা হচ্ছে, ধরেন বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে সেটা তো আসলে আমরা যখন খেলা হবে তখনই আমরা জানি। বাট তানজিম সাকিবের যে ব্যাপারটা হয়েছে, তাকে অন্তর্ভুক্ত করার মূল কারণটাই ছিল তাসকিন আহমেদ। তাসকিন যদি পুরোপুরি ফিট থাকতেন, তিনি যদি ইনজুরিতে আক্রান্ত না হতেন, তাহলে আমার কাছে মনে হয়েছে কোনোভাবে তানজিম সাকিব তিনি কিন্তু বিশ্বকাপের মূল স্কোয়াডে থাকতেন না। এবং এখানে আরও একটা প্রশ্ন উঠেছে, সে ব্যাপারটা হলো যে তানজিম সাকিবের সঙ্গে যেহেতু সাইফুদ্দিনের লড়াই হয়েছে 15 জনের স্কোয়াডে থাকা নিয়ে, এই ক্ষেত্রে সাইফুদ্দিনকে কিন্তু রিজার্ভে সফর সঙ্গী হিসাবে রিজার্ভে রাখা যেতে পারতো, বা সেটাও কিন্তু করা হয়নি। এইটা কিন্তু নির্বাচকদের একটা বড় ভুল ছিল। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছে কোনো না কোনোভাবে দেখবেন শেষ পর্যন্ত সাইফুদ্দিন বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকবে এবং তিনি বিশ্বকাপ খেলবেন। আর তিনি কিন্তু বিশ্বকাপ দলে থাকার তিনি কিন্তু অবশ্যই ডিজার্ভ করেন। তার প্রতি অবশ্যই জাতীয় দলের যে নির্বাচক প্যানেল আছেন, শুধু প্যানেলের কথা বলবো না, যেহেতু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোচ এবং অধিনায়কের সঙ্গে পরামর্শ করেই, তো আমি মনে করি সবাই কিন্তু সাইফুদ্দিনের প্রতি একটা অন্যায় করেছেন।